নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবারের সকাল, স্নান করে পুজোটা করে নিয়েছি। তার আগে একটু আমি হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি। আজকে ছেলের অফিসটা ওয়ার্ক ফ্রম হোম করছে, একটা এক্সাম আছে দুপুরে, তাই ও আজকে অফিস গেল না। তো আমার হয়ে গিয়েছে, কিচেনে চলে এসেছি। আজকে একটু ঝিঙে আলু পোস্ত করব আর একটু মুগের ডাল বানাবো। তো হাজব্যান্ড আজকে একটু ডাল ভাত খেয়ে অফিস যাবে, তো সকাল সকাল আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমার এখানে মুগের ডালটাও চুকে নিয়েছি, ঝিঙে আলু পোস্তটাও আমার হয়ে গিয়েছে। আর একটু পটল ভেজে নিচ্ছি, আর একটু আমি সাবুর পাঁপড় নিয়ে এসেছিলাম, সেটা ভেজে নিয়েছি। আজকে হাজব্যান্ডকে ওটা দিয়ে দিলাম, ও অফিস চলে গেছে। তারপর আমি একটু পায়েস খেতে ইচ্ছা হলো, তো ভাবলাম একটু পায়েস বানিয়ে নিই। তো প্রথমে গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে এখানে 1 চামচ মতো ঘিটা দিয়ে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি। তো খুব টেস্টি হয় এরকম, আমার পায়েস খেতেও খুব ভালো লাগে। তো আজকে আমি নরেন গুড়েরই পায়েস করে আপনাদের দেখাবো। তো আমি 1 লিটারের ফুল ক্রিম দুধটা নিয়েছিলাম, তো সেটা দুধটা আগে একটু হালকা করে ফুটিয়ে নিলাম। তারপর আমি এই গোবিন্দভোগ দিয়ে যে ঘিটা মাখিয়ে দিয়েছিলাম সেই চালটা এখন দিয়ে দিলাম। তো এই পায়েসটা আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে এই পায়েসটা খেতে, খুব টেস্টি হয়। তারপর আমি সাইডে একটু কড়াই চাপিয়ে দিলাম, এখানে 3 চামচ মতো এখানে আমি ঘি দিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকে রেসিপি আর ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে 3 চামচ আমি ঘি দিয়ে দিলাম। তারপর একটু কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিচ্ছি। পায়েসের সাথে ভাজা করে যদি কাজু কিশমিশ দেন, সেটাও কিন্তু খুব টেস্টি হয়। তাই আমি একটু সাইডে কাজু কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। রাতে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু একটু গরম কমেনি। বৃষ্টি হলে যে ঠান্ডা হয় আগে হতো, এখন বৃষ্টি হলে দেখবেন গরমটা আরও বেশি পড়ে যায়, খুব কষ্ট হচ্ছে। তবুও রান্নাটা করছি। তো এখানে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গিয়েছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। ছেলে খুব ভালোবাসে পোলাও খেতে, তার জন্য আজকে একটু বানিয়ে নেব, কারণ ওর আজকে ওয়ার্ক ফ্রম হোম বাড়িতেই আছে। তো ভাবলাম আজকে একটু ওর জন্য পোলাও বানাবো। তো এরপরে আমি একটু পোলাওটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নেব কীভাবে করছি। তো এখানে আমার পায়েস যে চাল সেদ্ধ হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে একটু আমি জল গরম করে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। আমুল দুধ যদি পায়েসে দেওয়া হয় তাহলে কিন্তু পায়েসটা খুব টেস্টি হয়। যদি কেউ ক্রিম ইউজ করেন তাহলে আপনারা ক্রিম দিলে এই আমুল দুধটা দিতে লাগে না, কিন্তু আমি আজকে ক্রিম দিচ্ছি না, তার জন্য আমুল দুধ দিয়ে দিলাম। এদিক দিয়ে ছেলের জন্য গোবিন্দভোগ চাল আমি একটু হলুদ দিয়ে চাপিয়ে দিয়েছি। আর আজ নরেন গুড়ের করবো বলে নরেন গুড়টা একটু ভেঙে রেখেছি, অনেকটা গোটা ছিল, তো খুব গুঁড়ি গুঁড়ি করতে পারিনি। তো মেল্ট হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব, গুড়টা যতক্ষণ আমার মেল্ট হচ্ছে। অনেকটাই মেল্ট হয়ে গিয়েছে। আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি। একটা সময় এখন আমি দুটো জিনিসই বানিয়ে নিচ্ছি, একদিকে পোলাও হচ্ছে আর একদিক দিয়ে পায়েস হচ্ছে। এখন ঘড়ির কাঁটাও বাজে 11টা, একটু তাড়াতাড়ি হয়ে গেলে তাহলে আমি একটু রেস্ট পাবো, তার জন্য একটু দুটোতেই আমি চাপিয়ে দিয়েছি। আর পায়েসটা একটু নেড়ে নেড়ে করছি, মিডিয়ামে দিয়েছি বলে যদি একটু লেগে যায় তাহলে খাওয়ার টেস্টটা ভালো থাকবে না। তার জন্য পায়েস করতে গেলে একটু নেড়ে নেড়েই করতে হয়। গুড়টা দিয়ে আমি ভালো করে একটু আরও দুধটা ফুটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার কোনো রকম পায়েসটা ছানা কেটে যায়নি। তারপরে যে ভাজা কাজু কিশমিশটা এরপর আমি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা 2 এলাচ ভেঙেও দিতে পারেন, বাট আমি দিলাম না। এলাচের গন্ধটাতেও পায়েস কিন্তু খুব ভালো লাগে, যেহেতু নরেন গুড়ের করছি বলে এলাচটা আমি দিলাম না। আপনারা কি আমার মতোই পায়েস করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা ভালোবাসেন পায়েস খেতে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। গ্যাসটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমার গোবিন্দভোগ চালের পোলাওয়ের জন্য ওটাও আমার অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। ওটাও আমার একদম গলে গেলে খেতে ভালো লাগে না, ছেলেও ভালোবাসে না, ঝরঝরে পোলাওটাও খুব পছন্দ। তো সেই হিসাবে আমাকে একটু ফুটাতে হচ্ছে। গুড়টা আমার একটু মেল্ট হয়ে গিয়েছে। তো আমি খুব দুধটা মেরে কিন্তু আমি
গ্যাস বন্ধ করব না, দুধটা রাখার মানে দুধটা থাকতে থাকতেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তাহলে যখন খাবো দুধটা পায়েসটা বেশ ভালো লাগবে। আর দুধটা একদম টেনে নিয়ে যদি আপনি গ্যাসটা বন্ধ করেন তাহলে কিন্তু পায়েস খেতে ভালো লাগবে না। পায়েসে দুধটা পুরো টেনে নেয় আর একদম টাইট টাইট হয়ে যায়, খেতেও খুব একটা ভালো লাগে না। তাই দুধ থাকতে থাকতেই আমি এটা দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। আমার হয়ে গিয়েছে অনেকটাই, পায়েসটা শেষের দিকেই হয়ে যাচ্ছে। গুড়ের বাতাসা দিয়েও পায়েস কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি দিয়েও পায়েস খেতে খুব ভালো লাগে। পায়েসটা আমি এই পর্যায়ে রাখবো, একদমই হয়ে গিয়েছে। গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর আমি আবার একটু দেখে নেব। এদিক দিয়ে আমার পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং সেটা আমি ভালো করে মাড় ঝরিয়ে নিলাম। এই দিক দিয়ে কড়াই আমি চাপিয়ে দিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। আর বাসন্তী কালারের রঙটাও বেশ সুন্দর এসেছে, ওপরে হলুদ দিয়ে দিয়েছি বলে। পোলাওটা অনেক রকমভাবেই আমি দেখেছি অনেকেই করা, কিন্তু আমার মনে হয় এই পদ্ধতিটাই বেশি ইজি, তাই আমি সবসময় এই পদ্ধতিটাতেই পোলাও করি। আপনারা কিভাবে পোলাও করেন সেটাও যদি কমেন্ট করে জানান আমার খুব ভালো লাগবে। 3 চামচ মতো আমি ঘি এখানে দিয়ে দিলাম। একটু গোটা গরম মশলার মধ্যে একটু এলাচ আর একটু লবঙ্গ দিয়ে দিলাম, তাহলে আমার পোলাওটা বেশ ভালো লাগে, বাসন্তী পোলাওয়ের সেন্টটাও ভালো আসে। আর কাজু কিশমিশ ছাড়া তো আপনার পোলাও একদমই ভালো লাগে না, তো কাজু কিশমিশ দিতেই হয়। কাজুগুলো আমি সব দিয়ে দিলাম। এবার একটু কিশমিশও দিয়ে দিলাম। কিশমিশ আবার খুব একটা পছন্দ করে না ছেলে, আমার তো কিশমিশ খুব ভালো লাগে, তো ওর জন্যই আজকে পোলাওটা বানাচ্ছি। আমি আজকে পোলাওটা খাবো না, আমার জন্য একটু ভাত করাই আছে, ভাত ডাল পোস্ত, তো সেটাই আমি খাবো। এখানে আমি স্বাদ মতো একটু সিন্দুক নুন দিয়ে দিলাম। আর আমার ছেলে মিষ্টি মিষ্টি পোলাও খাওয়াই বলে আমি একটু চিনিটা এখানে একটু বেশি দিই, মানে যে তুলনায় একটু আমি বেশি দিই, যাতে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে ওর আর কোনো সবজি লাগে না, ওটাই ও শুধুই খেয়ে নিতে ভালোবাসে, তাই একটু মিষ্টি মিষ্টি করে নিলাম। তো কাজু কিশমিশ চিনি নুন সব একসাথে আমার ভালো করে মেল্ট হয়ে গিয়েছে। এরপর আমি পোলাওটা দিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। আজকে একটু যাব মাসকাবাড়ি মাল আনতে, বুধবার দিন স্মার্ট বাজারে একটু অফার দেয়, জানি না এখন কি অফার চলছে, গেলে বুঝতে পারবো, আপনাদেরকেও আমি সাথে রাখবো। একদম রেডি হয়ে গিয়েছে আমার বাসন্তী পোলাও। দেখুন পোলাওয়ের কালারটাও কত মিষ্টি এসেছে। একটু বেশি ঘি দিয়ে জিনিসটা বানালে খেতেও কিন্তু খুব ভালো লাগে। একদমই রেডি হয়ে গেল আমার দুটো রান্না, পায়েস আর হচ্ছে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। এদিক দিয়ে এখন বাজে ঘড়ির কাঁটা বিকেল 4:30। চলে এলাম কিচেনে। একটু আজকে আমুল দুধের চা খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম আমুল দুধ যখন বাড়িতে আছে তখন একটু আমুল দুধের চা খাই। তো আমুল দুধের জন্য আমি প্রথমে 4টে বাতাসা দিয়ে জলটা ফুটিয়ে নিলাম, তারপর একটু দুধটা মেল করে নিচ্ছি। আমুল দুধের চা কাদের কাদের ভালো লাগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত যাচ্ছে। আপনাদের একটা লাইকে আমার অনুপ্রেরণা যোগায়, আমার ভিডিওটা বানাতে উৎসাহ দেয়, তাই একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চা আমার একদমই রেডি হয়ে গিয়েছে, আর চায়ের সাথে টাটা আমার একদমই না হলে হয় না, সেটা হচ্ছে দুটো বিস্কুট, আমার খুবই পছন্দের বলতে পারেন এই সময়টা। তো চা বিস্কুট খেয়ে আমি একটু রিল্যাক্স ফিল করি,
তো এই চা খাওয়া আমার হয়ে গেল। এখন ঘড়ির কাঁটা বাজে 5:30। তো আমি একটু বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যেটাও আমি একটু দিয়ে দিলাম তাড়াতাড়ি। তো আমি আজকে বেরিয়ে যাচ্ছি, আমরা স্মার্ট বাজার যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সমস্ত ব্লগটা খুব ভালো লাগবে। তো আমার বাড়ি থেকে স্মার্ট বাজারটা খুব বেশি দূরে নয়, আপনার আধ ঘন্টা। তো এই টাইমে তো আমি ওয়াক করি, তো ভাবলাম আজকে আর অটোতে করে যাব না, হাজব্যান্ড তো অফিস গিয়েছে, তো ভাবলাম হেঁটেই চলে যাই। তো হেঁটেই আমি স্মার্ট বাজার চলে এলাম, স্মার্ট বাজারে ঢুকেও গিয়েছি। দেখি আজকে কি কি অফার চলছে। তো কর্নফ্লেক্সের অফার একটু চলছে, খুব যে একটা লাভ থাকে তা থাকে না, বাট কিছু কিছু ভালো লাগে। যেমন কর্নফ্লেক্সটাতে আজকে একটু অফার ছিল, 550 টাকাটা আজকে 400 টাকায় দিচ্ছে। তারপরে আমি মিওনিজের জন্য নিচ্ছি, মিওনিজও একটার সাথে একটা ফ্রি দিচ্ছে, প্লাস একটা যদি নেন তার কিছু দাম কমিয়ে দিচ্ছে। তো সেটার জন্য আমার মিওনিজ আছে বলে একটা মিওনিজই নিয়ে নিলাম। মিওনিজটা আমার খুবই ইউজ হয় বাড়িতে, স্যান্ডউইচটা আমাকে সপ্তাহে 2-3 দিনই খেতে হয়। তারপর ছেলে একটু ম্যাগি খেতেও ভালোবাসে, তো ম্যাগিও একটা নিয়ে নিলাম। একটু ছিল বাড়িতে, তো একটা ম্যাগি নিয়ে নিলাম। কিছু বিস্কুট পছন্দের মতো হলো, তো সেই কিছু বিস্কুটও আমি নিয়ে নিলাম। তারপরে বাটার, আমুল বাটারটা আমি একটু ইউজ করি, তো আমুল বাটারটাও আমি নিয়ে নিলাম। সমস্ত কিছু আমার করা হয়ে গিয়েছে বাজার। এবারে আমার হাজব্যান্ড চলে এসেছে, তো ওখান থেকে উনি বিল করছেন। একদমই রেডি হয়ে গিয়েছে, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। কী কী নিলাম অবশ্যই বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এসে পড়েছি গাড়ির কাছে, সমস্ত কিছু ভরা হয়ে গিয়েছে গাড়িতে, হাজব্যান্ড সব ভরে নিচ্ছে। এই মাসকাবারি মালটা হয়ে গেলে 1 মাস একদম নিশ্চিন্তে থাকা যায়। টুকটাক যেগুলো লাগে সেগুলো আমাদেরই কর্নফ্লেক্সের মুদির দোকানে পাওয়া যায়, তখনই আমি কিনে নিই। তো এখন আমি যাচ্ছি একটু শাড়িগুলো ড্রাই ক্লিনে দেবো বলে কেষ্টপুরে অ্যাপেক্স এসে গেছি। এখানেই আমি 24 বছর ধরে কাপড় দিই, ভীষণ সুন্দর ড্রাই ক্লিন করে দেয়। তো যারা যারা কাপড় চোপড় নিয়েও খুব চিন্তিত থাকেন তারাও কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন। তারপর বাজারে একটু আম নিয়ে এলাম। হিমসাগর আজকে 80 টাকা করে কেজি দিচ্ছে। আপনাদের ওখানে কত হিমসাগর হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, আর তাহলে বুঝতে পারবো যে কলকাতাতে এখন 80 টাকা কেজি চলছে হিমসাগর। গাছ পাকা আমই বলছে, খেতেও খুব মিষ্টি। তারপর আমি মাসকাবারি মালগুলো কী কী নিলাম সমস্ত কিছু ব্যাগ থেকে বার করে নিলাম। এই হচ্ছে আমার মাসকাবারির মাল, যতটুকু প্রয়োজন নিলাম, যতটুকু আবার দরকার তখন আমি মুদির দোকান থেকেও একটু নিয়ে নিই, হয়ে যায় আমার একদমই সংসারের। এইগুলো না হলে তো সংসারে কোনো কিছুই বলাই যায় না, সংসারটা এটাতে নিয়েই সব কিছু করতে হয়। এখন কিচেনে সমস্ত কাজ হয়ে গিয়েছে, রাত 11টা বাজে, জানলাটাও লাগিয়ে দিচ্ছি। সমস্ত কিছু করা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া ডিনার রেডি হয়ে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।